বসেন। এবার ভাই ফুলের তোলার কি দরকার ছিল বলেন তো? শুনলাম আপনি মসজিদ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, তাই এই ফুলের তোড়াটা। অনেক অনেক ধন্যবাদ ভাই। খলিল ভাই, 3 মাস পরে চেয়ারম্যানের নির্বাচন, এইবারে কি আপনি ইলেকশন করবেন? না না না, দুইবার ইলেকশন করে পাস করতে পারলাম না, সামান্য ভোটে ফেল করছি। জনগণ আসলে আমার পুরোপুরি ভাবে চায় না, তাই চিন্তা করছি আগামীটা নির্বাচন কইরা টাকা পয়সা নষ্ট করব। আমার অনুরোধ, এবার আপনি নির্বাচন করেন। বুঝলাম না, আপনি রানিং চেয়ারম্যান হইয়া আমারে আবার ইলেকশন করতে কইতাছেন? বিষয়টা আমি বুঝাইয়া বলি। আমাকে সুন্দরপুর ইউনিয়নে 9টা গ্রাম, 4টা গ্রাম আমার বিজয় নিশ্চিত, আর বাকি 5টা গ্রামে বিজয় অনিশ্চিত। এই 5টা গ্রামের মধ্যে যদি 2টা গ্রাম আমার পক্ষে আনতে পারি, তাইলে আমার বিজয় নিশ্চিত। বুঝলাম, কিন্তু আমি ইলেকশনে হারইলে আপনার কি লাভ? খলিল ভাই, আপনার গ্রামের জসিম হইল আমার শক্ত প্রতিপক্ষ। আপনি যদি নির্বাচন করেন, জসিমে ভিতরে ভিতরে আউলে যাবে। আপনি আমারে সমর্থন দিয়া পরে বৈশা যাবে। খরচপাতি যা আছে সব আমি দিব, আপনি শুধু গায়ে বোতর একটু খাইটা দিবেন। বুঝছি ভাই, বুঝছি। খামাখাই মানছে আপনারে এরকম ঝানু রাজনীতিবিদ কয় না। আপনি আসলেই একটা কঠিন মানুষ। কথা দিলাম, আপনার গ্রামের চেয়ারম্যান আপনি থাকবেন, সমস্ত পাওয়ার আপনার থাকবে, আপনার সমস্ত সিদ্ধান্ত আমি মাইনা নিব। ভাই, আপনার প্রস্তাব আমার পছন্দ হয়েছে। হ্যালো হ্যালো রবিন, তোমার নগদ অ্যাকাউন্টে 7,000 টাকা পাঠাইছি, পাইছো? জান পাইছি। তোমার যে কি বলে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নাই। ধন্যবাদ দেওয়া লাগবে না, তুমি সুস্থ হয়ে গেলে এর চাইতে আমি আর বেশি কিছু চাই না। আচ্ছা জান, মুসাফিরের বাড়ি থেকে বাইর করতে কত দূর? পারবা তো বাইর করতে? শুনো, আব্বার কান আস্তে আস্তে ভারী করতেছি। মুসাফির এখন আব্বা আগের মতো বিশ্বাস করে না, দেখবা খুব তাড়াতাড়ি একটা ঘটনা ঘটে যাইব। তাহলে তো খুব ভালো হয়, একটু শান্তিতে প্রেম করতে পারবো। আচ্ছা রবিন, আমি রাস্তায় আছি, বাড়ি যাই তারপর তোমার ফোন দিবি। আচ্ছা ঠিক আছে জান, সাবধানে যাও। আর শোনো, আমার জন্য কষ্ট করার জন্য তোমার অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়া লাগবে না। শুনো, রোগবালাই নিয়ে বয়া থাকতে নাই, অবহেলা করতে নাই। তুমি কালকেই ঢাকা যাইবা, ডাক্তার দেখায় চিকিৎসা করায় তারপর ফিরবা। আচ্ছা ঠিক আছে জান, এখন তাহলে রাখি। ঠিক আছে, রাখি। একটা কথা কইতেছে। কি করবি বল? আপনি জসিম ভাই আর তার বাবা আব্দুল সাত্তার চাচারে কথা দিছিলেন আপনি চেয়ারম্যান ইলেকশনে খাড়াইবেন না। মুসাফির, রাজনীতিতে শেষ কথা বইলা কিছু নাই। চেয়ারম্যান ইলেকশন করুম, কিছু পোস্টার ছাপামু, মিছিল মিটিং করুম। এর মধ্যে যারা চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে দাঁড়াইব তাকে কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে নির্বাচন থেকে বৈশা যাবো, বুঝছস? মসজিদের সভাপতি হয়ে আপনি হারাম খাইবেন? কি কইলি তুই? আবার ক, তোর কথা আমি ঠিক মতন শুনি নাই। আপনি একই সাথে 2টা কাম খারাপ করতেছেন। জসিম ভাইয়ের কথা দিয়ে কথা রাখতেছেন না, আবার হারাম খাওয়া চিন্তা করতেছেন। আমি আপনার প্রতিদিনের সহচর হিসাবে সাবধান করে দিতেই পারি। মুসাফির, তুই আমার সহচর না, তুই আমার কামলা। ঠিক আছে আমি কামলা, কিন্তু আমার কথাগুলো তো ভুল। তোর সাহস তো কম না,
তুই কামলা হইয়া মহাজনটা জ্ঞান দেস? বেয়াদবি মাফ করবেন হুজুর, দুনিয়ার কোথায় লেখা আছে জ্ঞান খালি মালিক্য মাথায় থাকে, কামলার মাথায় কিচ্ছু নাই? তোর মতো কামলার আর আমার দরকার নাই। তুই কি মনে করছিস তোর স্যার আমি অসহায়, তোর স্যার আমি এই সমাজে চলতে ফিরতে পারুম না? একটা কথা মনে রাখিস, খলিলুল্লাহ তালুকদার মসজিদ কমিটির সভাপতি। আমি কিছুই মনে করতেছি না, সব আপনি একাই মনে করতেছেন। তোর মতো কামলার আমার দরকার নাই, তোরে বরখাস্ত করলাম, তুই আজ আমার বাড়ি ছেড়ে চলে যাবি। ঠিক আছে হুজুর, আমি আপনার বোঝা হয়ে থাকতে চাই না, আমার 10টা মিনিট সময় দেন। দরকার নাই, দরকার নাই, তোর মতন বেয়াদব কামলার আমার দরকার নাই। আরে ভাত ছিটালে কাউয়ার অভাব হয়?